প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের একটি গল্প শোনাব, যে গল্পটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। নিছক কল্পনার উপর ভিত্তি করে এই গল্প লেখা। আজকের গল্প ভূতের কবলে ভূতনাথ। কলমে ও পাঠে শ্যাম সুন্দর পসারি। শুরু করছি। ভূতনাথ কলকাতার একটি বেসরকারি কোম্পানিতে বড় পোস্টে চাকরি করে, কিন্তু তাকে অফিসে রোজ যেতে হয় না। করোনার সময় থেকে বেশিরভাগ দিন সে বাড়ি থেকেই অফিসের কাজ করে। অফিসে আজ তার কাজের খুব চাপ ছিল, সেজন্য অফিস থেকে বেরুতে তার অনেক দেরি হয়ে গেল। হাওড়া স্টেশনে এসে আগের ট্রেনটা মিস করল, কাজেই তাকে লাস্ট ট্রেন ধরতে হয়। আরামবাগ আসার লাস্ট ট্রেন রাত্রি 8:40 ছাড়ে। সে যখন আরামবাগ স্টেশনে এসে পৌঁছালো তখন রাত্রি 11টা বাজে। আরামবাগ স্টেশন থেকে তার বাড়ি প্রায় 1 ঘন্টার পথ। অন্যদিন সে বাসে করে বাড়ি যায়, কিন্তু আজ রাতে বাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সে ঠিক করল আজ সে ট্যাক্সিতে করেই বাড়ি যাবে। 2-4টে টোটো দাঁড়িয়ে থাকলেও তারা কেউ অত দূর যেতে রাজি হলো না। কোনো ট্যাক্সি সে দেখতে পেল না। তারপর দেখল একটি ট্যাক্সি দূরে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে ঠিক এই জায়গাটা থেকেই সে ঘুরে গেছে, কিন্তু কোনো ট্যাক্সি দেখতে পায়নি। যাই হোক, সে ট্যাক্সির কাছে গেল ড্রাইভার তাকে বাড়ি পৌঁছে দেবে কিনা জানতে, কিন্তু ট্যাক্সিতে কাকেও দেখতে পেল না। একে অন্ধকার, তারপর আবার শীতের দিন। সে দেখল চাদর গায়ে দিয়ে গুড়ি সুড়ি মেরে একজন লোক বসে আছে। সেই হয়তো ড্রাইভার হবে। তাকে নাড়া দিতে যেন সে জেগে উঠল। তাকে অনুরোধ করায় সে যেতে রাজি হলো। সেদিন ছিল অমাবস্যার রাত। পথঘাট একেবারে শুনশান, চারিদিক অন্ধকার। থেকে থেকে কুকুর ও শেয়ালের ডাক শোনা যাচ্ছে। কিছুটা আসার পর হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। তারপর দেখল ড্রাইভার যেন এদিক ওদিক গাড়ি চালাচ্ছে। ড্রাইভারকে বললেও সে কিছু সাড়া দিচ্ছে না। তারপর হঠাৎ বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোর ঝলকানিতে ড্রাইভারকে দেখতে পেল সে। দেখল তার বীভৎস চেহারা। চোখগুলো যেন জ্বলছে, দাঁতগুলো বেরিয়ে আছে। ভয়ে গুটিয়ে গেল সে। গাড়ি যখন খুবই বেসামাল অবস্থা, তখন সে ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে উঠল। তার চিৎকার শুনে দুজন মানুষের মতো মূর্তি সাদা কাপড় ঢাকা দিয়ে তাদের দিকে এগিয়ে এলো, কিন্তু তারা নাকের সুরে কথা বলতে লাগলো। সেই সময় দূর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছিল, যেন কেউ তাকে মারধর করছিল। গায়ে ঢাকা দেয়া মূর্তিগুলোকে দেখে ড্রাইভার গাড়ির গেট খুলে দিল। তারা ভূতনাথের পাশে এসে বসল। ভূতনাথ আরো ভয় পেয়ে গেল। তারা বলল তারা নাকি প্রেতাত্মা। ড্রাইভারকে নিয়ে তারা 3 জন আছে, আর একজনকে খুঁজছে। কাজেই ভূতনাথের ভূতের বাড়ি ছেড়ে
নিজের বাড়ি ফেরার আর কোনো পথ নেই। বলতে বলতে গাড়ি গিয়ে ধাক্কা মারল একটি বড় গাছে। এক নিমেষে সব শেষ। ভূতনাথ ভূতেদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারল না। পরের দিন মাঠে কাজ করতে যাবার সময় লোকেরা এসে দেখল একটি মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ এলো। অনেক তদন্ত করে পুলিশ জানতে পারল কয়েক বছর আগে একটি ড্রাইভার এখানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তারপর থেকে সে মাঝে মাঝেই ভয় দেখায়। এই নিয়ে ড্রাইভার ছাড়া 3টি মানুষের দুর্ঘটনায় মৃত্যু হলো। পুলিশের অনুমান এগুলি সবই গাড়ি দুর্ঘটনায় মৃত্যু। প্রিয় বন্ধুরা, গল্পটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।